আসসালামু আলাইকুম, প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এত বেশি অলস হয়ে গেছি যে আসলে কোনো ভিডিও করতে ইচ্ছা করে না। কতদিন হয়ে গেল যে কোনো ব্লগ ভিডিও বানাই না। আজকে একটু মন চাইলো তো একটু ভাবলাম যে একটু ভিডিও করি। তো আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের আশেপাশে বলতে কিন্তু আমি পাড়া প্রতিবেশী বোঝাচ্ছি না। আশেপাশে বলতে আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই এমন কিছু টক্সিক মানুষ আছে যাদের জন্য আসলে তাদের সাথে আমাদের সম্পর্কটা অনেক বেশি টক্সিক হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন আমরা কি করব? তাদের সাথে কথা বলা বন্ধ করে দিব নাকি মেশা বন্ধ করে দিব? এটা কি আদৌ সম্ভব? এটা তো আসলে সম্ভব না, তাই না? আর নিজেদের মধ্যে আসলে সেটা করাও ঠিক না। বাট আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় বা আমি যেটা করে থাকি সেটা হচ্ছে সেই সব মানুষদের থেকে সামান্য ডিস্টেন্স মেনটেন করে চলি। কারণ হচ্ছে যখনই আমি অনেক কিছু শেয়ার করব বা আমি তাকে অনেক ভালো মনে করে আমার ভেতরে সব কথা বলবো, তখন দেখা যাবে কি সেই মানুষটাই হচ্ছে আমার নামে অনেক মশলা মিশিয়ে সেই কথাটা অনেকজনকে বলে বেড়াচ্ছে। তো আমি এই জন্য সেই সব মানুষদের কাছ থেকে সেই সব মানুষদেরকে একটু ইগনোর করে চলি। বাট তাদেরকে এটা আমি বুঝতে দেই না যে হচ্ছে হ্যাঁ তাদেরকে আমি ইগনোর করছি। কারণ তাদের সাথে তো আমাদের আর প্রতিদিন দেখা হয় না, হয়তো অনেক দিন পর পর দেখা হয়। তো যখন দেখা হবে তখন সামান্য একটু ভালো ব্যবহার করি, ব্যাস এতটুকুই। তাছাড়া এক্সট্রা কোনো কথা বা অনেক বেশি কিছু শেয়ার করা, এই জিনিসগুলো আমি করি না। কারণ আবার যদি তাদেরকে আমার সাথে খারাপ আচরণ করি, তখন সেই জিনিসটা বা সেই সম্পর্কটা কিন্তু আরও বেশি খারাপ হয়ে যাবে, তাই না? তো যাই হোক, আমার মনে হয় বা যেটা আমার মন বলে যে তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চললে বা একটু ইগনোর করে চললে আসলে সব সম্পর্কই, সেই সম্পর্ক যতই টক্সিক হোক না কেন, তারপরও একটা ভালো একটা ব্যালেন্সের মধ্যে থাকবে। তো যাই হোক, কথা বলতে বলতে আসলে আমার এখানে পরোটা ভাজা হয়ে গেছে। রাত থেকে আমার আসলে পরোটা খেতে ইচ্ছা করছিল, মুচমুচা পরোটা যাকে বলে, তো ওইটা খেতে খুব ইচ্ছা করছিল। তো এই তো সকাল সকাল সেটাই আগে উঠে সেটাই বানিয়ে নিলাম। আর এই যে এখানে মুচমুচা পরোটা, বুটের ডাল দিয়ে মাংস আর 1 কাপ চা। উফ, এটা যে আমার কাছে কি পছন্দের! পরোটা চা যদি আমাকে প্রত্যেক দিন দেওয়া হয়, আমার মনে হয় না আমি কোনো কমপ্লেন করব যে প্রতিদিন কেন, কারণ এটা আমার অনেক বেশি পছন্দ। তো খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিলাম। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।